আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে কি একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে সময় কাটিয়েছে, এটা সারা বাংলাদেশ তথা পুরো বিশ্বের লোক কম বেশি দেখেছে। আওয়ামী লীগের সুপারহিরো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডি বাড়ি কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, সেটাও সারা বাংলাদেশ এবং পুরো বিশ্ব দেখেছে। আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিলে তাকে কারাগারে যেতে হয়েছে, সেটাও দেখেছে। আওয়ামী লীগের পক্ষের কেউ উকিল থাকলে, আইনজীবী হিসাবে দাঁড়ালে তাকে সুপ্রিম কোর্টের মতন ক্যাম্পাসে অর্থাৎ চত্বরে তাকে ফেলে কিল ঘুষি লাথি চড় দিয়ে জামার কলা ছিঁড়ে ফেলা হয়েছে, সেটাও দেখেছে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পক্ষে আইনজীবী দাঁড়াবে এরকম আইনজীবী খুঁজে পাওয়াটাও দুঃসাধ্য এবং দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কালের পরিবর্তনে সব কিছু পাল্টে যায়, কিন্তু হৃদয়ে ধারণ করা যে ভালোবাসা, যে সিক্ততা, যে রিক্ততা, সেগুলো কিন্তু একসময় পূর্ণ হয়ে যায়। এত কথা বললাম কেন? সারা বাংলাদেশে আপনারা জানেন আইনজীবীদের জেলায় জেলায় একটা সমিতি থাকে। সেই আইনজীবী সমিতির নির্বাচন বেশ মাস 2 আগ থেকে শুরু হয়েছে এবং সবচেয়ে আশাজনক ব্যাপার হলো, বা একটা যারা আওয়ামী বিরোধী তাদের জন্য একটা হতাশাজনক ব্যাপার হলো যে যত স্থানে নির্বাচন হয়েছে অধিকাংশ 90% জায়গায় আওয়ামী লীগ জয়কার হয়ে গিয়েছে। সর্বশেষ আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখেছি। চাঁপাইনবাবগঞ্জ সেখানে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং একেবারে লেটেস্ট যে নির্বাচন সেটা হলো কুষ্টিয়া নির্বাচন। সেদিন দেখেছিলাম কুষ্টিয়া নির্বাচনকে কেন্দ্র করে সেখানে মারপিটও হয়েছিল। সেই কুষ্টিয়া নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা 9 জন জয়লাভ করেছে এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা জয়লাভ করেছে 5 জন। এছাড়াও আপনারা জানেন এর আগে সিলেট, মাদারীপুর এই সকল স্থানেও আওয়ামীপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়লাভ ঘটেছে। এই যে জয়লাভ, যেখানে আওয়ামী লীগের পক্ষে আইনজীবী দাঁড়ানোর মতো লোক ছিল না, কথা বলা তো দূরের কথা, তারাই পালিয়েছিল, তারাই নির্বাচনের মাঠে ফিরে এসে আওয়ামী লীগ যে বটগাছ, আওয়ামী লীগ যে হারানোর নয়, আওয়ামী লীগের যে অস্তিত্ব বিলীন করার নয়, আওয়ামী লীগ যে ফিরে আসবে বা আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে সেটার জানান তারাই দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।